যাদের ভিতরে এই উশৃঙ্খলতা অভ্যাস মেজাজ আছে, এটাই তারা অন্যের উপরে চাপিয়ে দিবে। প্রিয় ভাইরা, শিক্ষা শিবির করে তাদের ভিতরে অশিক্ষিত লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল। ছাত্র শিবিরের সদস্যদের কথা সাধারণ কর্মী হলেও আপনাকে লেখাপড়া করে কর্মী। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে হেদায়েতের দাওয়াত দেওয়ার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ফাইনালি তিনি যখন পারমিশন করেন, আনুষ্ঠানিকভাবে রিসালাতের দায়িত্ব পেলেন, এই রিসালাতের দায়িত্বটা আল্লাহ তাআলা যেই জিনিসের মাধ্যমে দিয়েছেন সেটা ছিল কোরআনের প্রথম নাযিলকৃত ৫টা আয়াত। এই ঘটনা কয়টা? ৫টা। এই ৫টা আয়াতের প্রথম আয়াত আল্লাহ বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ব্যাখ্যা করার সময় নেই। এই আয়াত এটাই বোঝায়, তুমি যদি জাতি গঠন করতে যাও, সভ্য জাতি গঠন করতে যাও, রাষ্ট্রকে সভ্যতায় পরিণত করতে যাও, রাষ্ট্রকে সুশিক্ষায় পরিণত করতে যাও, মানব একটা সমাজ গঠন করতে যাও, অবশ্যই সুশিক্ষার বিকল্প না। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই শিক্ষাটা বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির গ্রহণ করে। এটা আপনারা আমাকে মনে করেন আমি জানি না, আমি বাস্তবতা বলছি। মাঝে মধ্যে বলি যে বাংলাদেশে যদি সত্যিকারের মানব বিরোধী রাজনীতি কোনো দল থাকে সেটা বাংলাদেশ জামাত। আমি কওমির সন্তান, দুঃখ করে মাঝে মধ্যে বলি যে কওমি জনতা বড় দেখা যায়, কওমিদের কোনো কিছু অভাব হয়, কিন্তু এই কওমি সন্তানগুলি মাদ্রাসায় লেখাপড়া করে বের হওয়ার পরে তাদের একটা কর্মস্থলের ব্যবস্থা আজকে কওমি সংস্থা করে দিতে পারে। দীর্ঘদিনের যে ক্ষমতা ছিল যখন তাদের মূল লোক পালিয়ে গেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী মানবতার চিন্তা করে, মানুষের চিন্তা করে, মানুষের কথা ভাবে, মানুষের জীবন যাপন নিয়ে চিন্তা করে। এজন্য তারা একত্রে ক্ষমতা না আসলো, আপনি ঢাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে আজকে তারা অসংখ্য কর্মসংস্থান করে রেখেছে এই জাতি এবং দেশের জন্য। অথচ নিজেরা তো কিছু করতে পারি না, ক্ষমতা এসে নিয়ে ব্যক্তি দখল করার জন্য আমরা চেষ্টা করি। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় নয়। আজকে সিরাতের নবীর আলোচনা। এই সিরাতের শিক্ষা এটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র গঠন করার পরে খাদ্য, দ্রব্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং শিক্ষা, এই ৫টা জিনিসের নিশ্চয়তা, মৌলিক ৫টা জিনিসের নিশ্চয়তা আল্লাহ রাসূল দিয়েছেন। বলেন এই ৫টা জিনিস হলে কি এই জাতির কল্যাণ হবে না অকল্যাণ হবে? আমাদের ফ্লাইওভারের কি দরকার? খাইতে পাই না, সব রাষ্ট্রের উন্নয়ন, জাতির উন্নয়ন কোন জিনিস দ্বারা হয়? এই শিক্ষায় আমার ভিতরে নাই, কি করে জাতি গঠন করবে? বলেন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে 13টি বছর তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, হাতে পায়ে ধরে ফেরার চেষ্টা করেছেন, কিন্তু ইসলামী বিপ্লব হয় না। আল্লাহ রাসূল মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে তখন তিনি ইসলামী রাষ্ট্র গঠন করলেন, মদিনার মধ্যে ইসলামী সমাজ গঠন করলেন, ইসলামী রাষ্ট্র গঠন করলেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মমভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছে। যারা ইসলাম গ্রহণ করেছে তারা ইসলাম গ্রহণ করার কারণে, ইসলামের উপরে চলার কারণে, দ্বীনের উপরে চলার কারণে কি পরিমাণ নির্যাতন, নিপীড়ন সহ্য করতে হয়, এটা আমার 1000 বছর আগের কথা আমাকে বলে বুঝাইতে হবে না। বিগত 15 বছরে ইসলামের পরের লোকগুলো, মুসলমানগুলো, জামাতে ইসলাম কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে, এটা বিগত 15 বছরে আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এটা আমাদের জন্য একটা দৃষ্টান্ত। আমাদের অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, ছাড়া আর কোনো অপরাধ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ এটাই, আল্লাহ রাসূল চেয়েছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া অন্য কোনো আইন চলবে না, এটাই তিনি বাস্তবায়ন করতে চেয়েছিলেন। এই জন্য আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে যেতে বলেছেন। দুঃখ, আপনি একজন মানুষকে চিনবেন কিভাবে, কখন চিনবেন তাকে, সে কি সত্যিকারের আদর্শবান কিনা এটা আপনি বুঝবেন কেমন করে? সে যখন নিরীহ থাকে তখন আপনি তার আদর্শ বুঝতে পারবেন
পারবেন না, সে যখন বিপদগ্রস্ত থাকে তখন তার আদর্শ বুঝতে পারবেন না, কারণ তখন সে আপনার সাথে ভালো ব্যবহারই করবে। ঠিক না বলে? যখন তার ক্ষমতা আসবে, পাওয়ার আসবে, তখন আপনি বুঝতে পারবেন আসলে লোকটা ভালো কি মন্দ, তার আদর্শ ভালো কি মন্দ। ঠিক না বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা কথা বলার সময় নেই, তিনি তো আমার প্রিয় ভাই বসে আছে, আর লম্বা সময় নিয়ে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। সকালবেলা আপনারা কেউ দিতে চাইবেন, কি বলে? এই জন্য অল্প সময় শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় বিদারক বহু ঘটনা মক্কাতে ঘটেছে। এক একটা ঘটনা বললে এক এক ঘন্টা সময় চলে যাবে, আর চোখ বেয়ে অশ্রু ঝরবে। আমাদের চক্ষু দিয়ে অশ্রু যারা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন। এখন তো মনে করো ওয়াজ করা কান্দাইতে পারবে, আর হুজুরকে বলতাম কান্দুন না হুজুর, সেই কান্দান কান্দাইতেছে, এই কান্দা দিয়ে আমল ইমান আমল শেষ করেছে। চোখের পানি না মনে করেন ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাদের ইমান আমল শেষ করে দিচ্ছে। এই জন্য আমাদের কান্নার আগে কথা বুঝতে হবে যে কি বলছে, এবং এটাকে মানার জন্য নিজেকে তৈরি করতে হবে। তাই লম্বা কথা নয়, শেষ সময়ের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যায়, মক্কা ছেড়ে আল্লাহ রাসূল রাতের বেলা মদিনায় যায়। আল্লাহ রাসূলের প্রিয় জায়গা বাইতুল্লাহ, এইখানে কাবা। আল্লাহ রাসূল খানে কাবার মধ্যে নামাজ পড়তেন। হুজুরের মনে চাচ্ছিল না তিনি মদিনায় যাবেন রাতের বেলা। এইখানে কাবার যিনি চাবি যার হাতে ছিল, যিনি রক্ষার দায়িত্বে ছিলেন, ওই দারোয়ান ছিলেন, তার নাম হল উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহাকে আল্লাহ রাসূল বললেন, উসমান আমাকে একটু চাবিটা দাও, আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়ব। আহা, বিপদ আসলে বোঝা যায় ব্যবহার কেমন হয়। তালহা রাসূলকে সালাম দেয়, চাবি দেয় নাই। উসমান রাসূলকে চাবি দেয় নাই, রাসূলের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। উসমান রাসূলের সঙ্গে যখন খারাপ ব্যবহার করেছে, আল্লাহ রাসূল মনের কষ্ট থেকে বলতে, উসমান সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই চাবির মালিক আল্লাহ আমাকে বানাইবেন। সুবহানাল্লাহ। হুজুর মদিনায় চলে গেছে, মদিনায় 10টি বছর কাটিয়েছে, এক একটা যুদ্ধে রাসূল নেতৃত্ব দিয়েছে, শত শত সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয়, মদিনা থেকে যখন মক্কা এসেছে 10,000 সাহাবীকে নিয়ে, যেটাকে মক্কা বিজয় বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মক্কা বিজয় হয়ে গেছে, মক্কাতে এসেছে, মক্কার কাফেররা পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। কোথায় পালাবে? কেউ পাহাড়ি গুহা গর্তের মধ্যে আশ্রয় নিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে চলছে, অমনি একজন বৃদ্ধা মহিলা, তার অনেক বোঝা, সে বোঝা নিয়ে কোথায় যাবে, কিভাবে যাবে? আল্লাহ রাসূল বললেন, মা তোমার বোঝাটা আমার কাঁধে উঠায় দাও, আমি তোমার গন্তব্যে পৌঁছায় দেই। বলে, মক্কাতে তো এমন ভালো মানুষ নাই, কে তুমি, কোথায় তোমার বাড়ি, কি আমার বোঝা নিয়ে তুমি আমার কাছে হয়তো কোনো কিছু দাবি করবে? আল্লাহ রাসূল বলেন, না, তোমার বোঝা আমি তোমার গন্তব্যে পৌঁছায় দেবো। বোঝা যখন তার গন্তব্যে পৌঁছায় দিলেন পাহাড়ি গুহায়, মুহাম্মদের বয়ে এই মহিলা পালায়া যায়, আর তার বোঝা বহন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা জিজ্ঞাসা করে, তোমার পরিচয়টা দাও, কে তুমি, আমার কাছে অর্থ চাইলে না? বলে, মা তুমি যার ভয়ে পালায় আসছো আমি সেই মুহাম্মদ। মহিলা চোখের পানি ছেড়ে দিয়েছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মুহাম্মদের ভয়ে কাফেররা আমাদেরকে বুঝিয়েছে, মক্কার কাফেররা, মক্কার দুষ্ট লোকেরা মুহাম্মদের ব্যাপারে আমাদের কাছে এমন ভুল মেসেজ দিয়েছে, মুহাম্মদের ভয়ে আমি পালিয়ে এসেছি। সেই মুহাম্মদ আমার বোঝা বহন করে, আল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই মুহাম্মদ মানুষের কখনো ক্ষতি করতে পারে না। মুহাম্মদ আমার বুঝ হয়েছে, তুমি সত্যিকারের পয়গম্বর, আমাকে কালেমা পড়ায় দাও মুসলমান। রাসূলের আদর্শ। হুজুর মক্কায় আসছেন, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা জানেন। হুজুর সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আজকে এই 15 বছর নির্মম নির্যাতন, নিপীড়ন, আমাদের নেতৃবৃন্দদেরকে ধারাবাহিকভাবে ফাঁসি দিয়ে অন্যায়ভাবে নির্মমভাবে হত্যা করার পরে দেখতে পেয়েছি, মক্কা বিজয়ের পরে যে ঘোষণা দিয়েছিল, আমাদের জামাত ইসলামের আমিও ঘোষণা দিয়েছে, আমরা সকলকে ক্ষমা ঘোষণা করে দিলাম। অথচ এটা নিয়ে আবার অনেক রাজনীতি করতে চায়, ঠিক কিনা বলে? আমি ক্ষমা করা, এটা তো মহত্তর লক্ষণ, এটা তো আল্লাহর গুণ। তোমরা আমার রঙে রঙিন হয়ে যাও, আল্লাহ ক্ষমা করাকে ভালোবাসেন। আর ওই সকল বাবারা যারা নাকি নিজের সন্তানকে দাফন করে রয়েছে, তারা আল্লাহর উপরে ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। তো ক্ষমা করাটা কার গুণ? আল্লাহর গুণ। সবাই ক্ষমা করতে পারে না, কি বলেন, ঠিক কিনা? ভাইয়েরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল বললেন,
যে আজ থেকে আমি তোমাদের সবাইকে কি করে দিলাম, ক্ষমা করে দিলাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন ব্যক্তির ব্যাপারে মৃত্যুদণ্ড জারি করেছিল, কয়েকজন ব্যক্তিকে, সেটা লম্বা আলোচনা, সেদিকে যাচ্ছি না। যেই কথাটা আমি শেষ করতে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শ, আল্লাহ তাআলা যে বলছেন পৃথিবীতে তুমি কাকে অনুসরণ করো, আপনি যে নেতাকে অনুসরণ করেন বলেন, বুক হাত দিয়ে বলেন তো, ওই নেতা জিন্দিগিতে মদ খায় নাই, ওই নেতা জিন্দিগিতে জানা করে নাই, ওই নেতা জিন্দিগিতে অন্য সম্পদ নষ্ট করে নাই, ওই নেতা কারো উপরে জুলুম করে নাই, এমন একজন নেতার নাম বলেন তো, সেই নেতার আদর্শ আপনি মানেন? প্রিয় ভাইরা, আমি এমন নেতার আলোচনা আপনাদের সামনে করছি, আমি এমন নেতার আলোচনা আজকে করছি, এমন নবীর সিরাত বয়ান করা হচ্ছে তার জীবনে সামান্যতম কোনো কলঙ্ক না। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইরা, এমন একজন নবীর কথা আপনাদের সামনে উপস্থাপন করছি, কি আলোচনা করবো ক্ষুদ্র সময় আর ক্ষুদ্র মজলিসে, এমন বিশ্বনবীর কথা কি আলোচনা করবো? হুজুরে প্রাণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল সুন্দর, এজন্য আল্লাহ তাআলা বলেছেন কি লেলিনার কি কাল্লাস কি মুসলমান কি মুত্তাকির কিন্তু মুত্তাবা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত সঠিক এবং সুন্দর আদর্শ মডেল হিসেবে রেখেছি তোমাদের সামনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এমন নবীর আদর্শ দিয়ে কার পিছনে আমরা দৌড়াচ্ছি? হুজুর বাইতুল্লাহ গেলেন, হুজুর মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহ গিয়ে দেখেন ওই ওসমান, কথাটা মনে আছে? তখন রাসূল অসহায় ছিল, চাবিটা চেয়েছিলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য, চাবিটা দেয় নাই। কতটা দুঃখ যেই নবীর জন্য বাইতুল্লাহ তৈরি হয়েছে, যেই নবীর জন্য বিশ্বভ্রমণ দেখেছি, ওই নবীকে চাবি দেওয়া হয় নাই। আজকে মক্কা বিজয়, মক্কার কাফেররা পড়ানোর গর্ত খুঁজে পায় না। ওসমানের কাছে ওসমানকে ডাকা হয়েছে, ওসমান রাসূলুল্লাহর কাছে এসে থরথর করে কাঁপতেছে। হুজুর চাবিটা চাইলেন, ওসমান এখন না করার সাহস নাই। দেখছেন না, যারা জুলুম করছে এখনো দল পরিবর্তন হয়ে নাই, তত্ত্বাবধায়ক সরকার আসছে, এমনি যারা বিরোধী দল ছিল তারা জায়গায় জায়গায় গিয়ে ফাঁসিয়ে নিচে পুনরুদ্ধার আদায় করতেছে। এখন আব্বা আব্বা কয়া দেয়, সবার কথা আমার একটু শিখতে, ঠিক কিনা বলেন? এটা আমার নবীর আদর্শ নয়। আমার নবীর আদর্শ কত সুন্দর দেখে, আল্লাহু আকবার। আল্লাহ যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য এমন আদর্শ রেখেছি যে আদর্শকে ছেড়ে তোমরা কার পিছনে দৌড়াও? হুজুর চাবিটা নিলেন, বাইতুল্লাহ ঢুকলেন, মূর্তিগুলি ভাঙলেন আর বললেন জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ পরিষ্কার করলেন, মূর্তি পরিষ্কার করলেন, শিরক পরিষ্কার করলেন, বাইতুল্লাহর ভিতরে হুজুর নামাজ পড়লেন। ওসমান তো থরথর করে কাঁপছে, ওসমান ভাবছে আমার তো শুধু চাবি নিছে না, আজীবনের জন্য চাবির থেকে আমার গোষ্ঠী বঞ্চিত এবং আমাকে গর্দান দেওয়া হবে। কারণ ওসমানের আজ মনে পড়েছে, ওসমান ভালো করে জানে মক্কা থেকে যখন মদিনায় যায় তখন আমি রাসূলকে চাবি দেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান তুমি আমার কাছে কি আশা করো? ওসমান বলে, হুজুর যে অপরাধ করছি কি আশা করব? আল্লাহ রাসূল বলেন, ওসমান আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আর এই নাও চাবি, আজ থেকে তোমার চাবির মালিক বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার বংশধরের কাছ থেকে অন্যায়ভাবে কেউ চাবি দখল করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি বিহামদিহি। এটা ছিল রাসূলের আদর্শ, এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাসসান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। নবী হে, আমি আপনার হৃদয়কে কোমল করে দিয়েছি, আমি আপনার হৃদয়কে নরম করে দিয়েছি, আপনি যেন ক্ষমা করেন, আপনি যেন ক্ষমাকারী হন। এই ক্ষমা করা এটা নবীর আদর্শ, আল্লাহর বিধান। আমাদের নেতারা যদি ক্ষমা করে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ওই নেতার পিছনে আমরা আমাদের জীবন করতে চাই, যেই নেতার মধ্যে বিশ্বনবীর আদর্শ পাওয়া যায়। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ কথা আল্লাহ পাক বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি বহু জগতের প্রতিপালক। পক্ষ
পক্ষান্তরে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ কতখানি এরিয়ার জন্য রহমত বানিয়েছি যতখানি এরিয়ার জন্য আমি আল্লাহর রুবুবিয়ত আছে। এজন্য আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। আমি আর আমার প্রিয় ভাইকে বসায় রাখবো না, অনেক লম্বা হয়ে গেছে মনে হয়। আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন। এই কথাগুলি বলেছি, এই কথাগুলির উপর আল্লাহ পাক আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।